হারকিদুন উত্তরাখণ্ডের অত্যন্ত জনপ্রিয় ট্রেক রুট। সেখান থেকে বোড়াসু পাসের দিকে এগিয়ে গেলে মারিন্ডার তাল, আর রুইসারা তালকে বলা যেতে পারে কালনাক এবং বান্দারপুঞ্চের বেস ক্যাম্প। সেখান থেকে আরও এগিয়ে বালি পাস পেরিয়ে যমুনোত্রী। আমরা যাব হারকিদুন আর রুইনসারা তাল। ডাঁটমির থেকে হাঁটা শুরু করে ওসলা হয়ে হারকিদুন, সেখান থেকে রেন বাসেরা হয়ে রুইনসারা তাল। রুইনসারা তাল থেকে ফিরতি পথে দেবসু বুগিয়াল, সেখান থেকে ওসলা হয়ে আবার গঙ্গার গ্রাম। 7 দিনের হাঁটা পথে আমাদের পেরোতে হবে 75 কিলোমিটার রাস্তা। অনেক বাধা বিপত্তি পেরিয়ে গত 4 বছরের অপেক্ষা শেষ। 24শে এপ্রিল 2024 আমরা 9 জন কুম্ভ এক্সপ্রেসে যাত্রা করলাম দেহরাদুনের উদ্দেশ্যে। 25শে এপ্রিল রাতে পৌঁছলাম দেহরাদুন। ছাব্বিশ তারিখ সকাল 6:45 আমরা যাত্রা করলাম 210 কিলোমিটার দূরের সাঁকরির উদ্দেশ্যে। বার দুয়েক যাত্রা বিরতি নিয়ে ঘন্টা 10 পথ। বিকেল 4:30-র সময় আমরা পৌঁছলাম সাঁকরিতে। সেখানে হোটেল ড্যাফোডিলস ইনে রাত্রিবাস। চাটা খেয়ে খাওয়ানোর পর একটু সবাইকে নিয়ে হাঁটছি মার্কেটের দিকে। সবাই একটু কিছু কেনাকাটি করবে, আর যদি সামনে কিছু ভালো কিছু দেখতে পাই একটু ছবি তোলা হবে। বা দু একটা রেখে দাও, যদি আবার কেউ ধরে তখন তারা 27 তারিখ সার্ভিস জিপে সাঁকরি থেকে ডাটমির। তালুকার পর থেকে রাস্তা বেহাল, 13 কিলোমিটার পথ। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমরা আজকে হারকিদুনের জন্য রওনা দিচ্ছিলাম। তো আজকে আমাদের প্রথম ট্রেক শুরু হওয়ার কথা ছিল আজকে। গতকালকে আমরা ছিলাম ওই আপনার সাঁকরিতে। আজকে সকালে যখন বেরিয়েছি তখন আকাশ এরকম ওয়েদার ছিল, অল্প বৃষ্টির পরে একটু দাঁড়িয়ে গেছিলাম। আবার কিছুটা আসার পরে আমরা তালুকা থেকে যখন হাঁটা শুরু করেছি ততক্ষণ আমাদের আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আমরা রেস্ট নিচ্ছি সবাই এখানে। তো আমাদের এই মেঘের এই অবস্থা আমরা জানি না কতক্ষণ ক্লিয়ার হবে। তো দেখা যাক কী হয়, এরপর ভিডিও করতে পারবো কিনা। এতক্ষণ আমরা ভিডিও করিনি কারণ বৃষ্টির খুব অবস্থা খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিলো সারাক্ষণই। মোটামুটি সবাই সেটটার নিচে একটু দাঁড়িয়েছে, একজনের বাড়ির নিচে। বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে। বৃষ্টির মধ্যে আমরা পৌঁছলাম ডাঁটমির। এখান থেকে হাঁটা শুরু। ওসলা গ্রাম আরো 9 কিলোমিটারের পথ। পর আমরা হাঁটতে হাঁটতে একটু রেস্টের জন্য বসেছি, চা খাবো। আর এখানে হচ্ছে লাল সিং।
চলো মোটামুটি এই রাস্তা এতক্ষণ ভালো রাস্তা দিয়ে আসছিলাম, এরপর এই রাস্তায় এসে পড়েছি। রাস্তার অবস্থা এখান থেকে সব ধস নেমেছে, এই যে এবার আমরা উতরাই পথে নেমে এলাম হারকিদুন নালার ধারে। কাঠের পুল পেরিয়ে গঙ্গার গ্রাম। এখান থেকে টানা চড়াই পথে ওসলা আরও 5 কিলোমিটার। কিলোমিটার পথ পেরিয়ে নাটমির থেকে মেঘে ঢাকা ওসলায় পৌঁছলাম বিকেল 4:30। ওসলা গ্রামের উচ্চতা 9300 ফুট। আচ্ছা, ভিডিও শুরু হয়ে গেছে। কুটি দাদা হাই বলো। হ্যালো বাবা কিছু বলতে চাও? হ্যালো। কিছু বলার নেই, মনটা বড় খারাপ। এই বৃষ্টি পড়ছে বাড়ির চারিদিকে, ভালো বাড়ি লাগছে। না, না, এখন আমরা এখনকার একটা ইন্ট্রোডাকশন হ্যাঁ, একটু দিয়ে দেখ, please, হ্যাঁ। আমরা একটা টেন্টের মধ্যে বসে আছি। আমরা এখন আছি ওসলা বলে একটা গ্রামে। ভিলেজে, পাহাড়ের ওপর। প্রচন্ড ঠান্ডা। আমরা অল্টিমিটারে দেখলাম 9.3 সেন্টিগ্রেড ভেতরে এই টেন্টের ভেতরে। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। বাবা একটু প্রথমে ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও। আমরা আজকে কতটা হাঁটলাম, আমাদের কি রকম রাস্তায় আমরা এলাম, একটু আমরা বলে দাও। আজকে 9.3 কিলোমিটার হেঁটেছি। বেসিক্যালি সিমা থেকে সাংঘাতিক চড়াই ছিল, আর তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হয়েছে। বেশ একটা অড সিচুয়েশনের মধ্যে হেঁটেছি, কিন্তু আমার মাঝে মাঝে খুব পরিষ্কার সুন্দর আকাশও দেখা গেছে, ঝকঝকে হারকিদুন পিক দেখা গেছে প্রায় সব সময়। আর নদী তো আমরা নদীর পাশ দিয়ে হেঁটে এসেছি। প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, এসে ঢুক করে শুয়ে পড়েছিলাম, কিন্তু এখন আবার খানিকক্ষণ শুয়ে এখন চাঙ্গা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ট্রেকটা শুরুটা মানে বলাটা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে যে তাতু, তারপরে সঞ্জিত দা, আর ওইদিকে আর কে ছিল, জাহিদ দা ছিল, প্রিয়াঙ্কা, দা ছিল। সুমিতেশ, সবাই পুরো লোডেড উইথ মানে আমাদের রেশন এবং আমাদের লাগেজ, জিনিসপত্র। তার ওপর দিয়ে উঠে ছাতে বসে ওরা এসছে। এবং মানে রাস্তা, মানে তাকে রাস্তা বলা যাবে না, সেটা একটা মারাত্মক ব্যাপার। আমরা অবশ্য ভেতরে বসেছিলাম, তো সেটা একটা মানে এটা একটা, এতগুলো ট্রেক আমরা করেছি কিন্তু এরকম অভিজ্ঞতা মনে হয় যে তাতুকে কোনোদিন ফেস করতে হয় না। মানে তাতু অনেক ছোট থেকে ট্রেক করছে, কিন্তু এই অভিজ্ঞতা তাতুর হয়নি কোনোদিন, মনে রাখার মতো। আমাদের এখানকার অল্টিটিউড হচ্ছে 2822 আচ্ছা, মিটার। একটু টেন্টটা একটু দেখিয়ে দেওয়া উচিত। আমি জানি না কতটা আসছে, কিন্তু বাইপোলার টেন্ট, এটা একটু সুবিধে। হ্যাঁ, এই যে আমাদের টেন্ট, হয়তো একটু একটু দেখা যাচ্ছে। এটা এক বিচিত্র টেন্ট, এর মধ্যে জানলাও আছে। হ্যাঁ, এর মধ্যে জানলা আছে, যাতে ভেন্টিলেশনটা হয়। এখানে আছে, ওই দিকেও আছে। 28 এপ্রিল ঝকঝকে আকাশে ঘুম ভাঙল ওসলায়। প্রাতরাশ সেরে সকাল 7টায় যাত্রা শুরু। আজ আমরা যাব বসলো থাজ। দূরত্ব 10 কিলোমিটার, উচ্চতা 10,300 ফুট। নদীর ওপারে দেখা যাচ্ছে সীমাগ্রাম, দূরে হারকিদুন সিংহ। নদীর ধার দিয়ে বাকিরা সব পেছনে পেছনে আসছে। এখানে একটা ছোট্ট ভ্যালির মতো, সেখানে এসে আমরা আর রেস্ট নেব বলে একটু বসছি। রাস্তাটা পুরোটাই চড়াই, মাঝে মাঝে একটুখানি নামা আছে। জাহির, সুমিতেশ, প্রিয়াঙ্কা আসছে পেছনে। হিমালয়ের আনাচে কানাচে ছড়িয়ে আছে
নানা পৌরাণিক কাহিনী আর তার বিখ্যাত চরিত্ররা। হরকিদুনের পথ পঞ্চপাণ্ডবের স্বর্গারোহণের পথ। যদিও অভীষ্টে পৌঁছেছিলেন একা যুধিষ্ঠির আর তার সঙ্গী কুকুর, বাকিরা মৃত্যুবরণ করেছিলেন তার আগেই পাপের ভারে। তাই হিমবাহের নাম জমদার, শৃঙ্গের নাম স্বর্গারোহিণী। এই হলো রাস্তা। শুধু অনেক আগে চলে গেছে, এখন দেখা যাচ্ছে না। প্রচণ্ড চড়াই রাস্তা পেরিয়ে এবার একটুখানি মোটামুটি ফ্ল্যাট রাস্তা, কাদা ভরা, তাও যেন একটু শরীরে আরাম হচ্ছে। আর এই চারপাশে আমরা পৌঁছে গেছি হারকিদুন নালার ধারে বসলো। এটা আমাদের ক্যাম্পিং সাইট। আমাদের টেন্টের সামনে আমরা অনেকখানি রাস্তা হেঁটেছি, ভীষণ ক্লান্ত। ফিরে এসে আমরা সবাই মিলে বেরোতে পেরেছি, কারণ আজকে তো বৃষ্টি নেই। কালকে বৃষ্টির জন্য আমরা আর কেউ টেন্ট থেকে বেরোতে পারিনি। তারপরেই খেলাম গরম গরম চা আর সুস্বাদু পাস্তা। এদের রান্না সত্যি তারা খুব ভালোবেসে ভীষণ ভালোভাবে রান্না করে। পেছনে দেখা যাচ্ছে বলছে মাউন্টেন রোডোডেনড্রন। এই যে মাউন্টেন রোডোডেনড্রন পেছনে, এখানে মাউন্টেন রোডোডেনড্রন। এখানে দাদু জুতো ফিতে বাঁধছে আর শুভ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পাস্তা খাচ্ছে। পাস্তা কি সুস্বাদু পাস্তা, কোনদিন ভাবিনি এরকম পাহাড়ে এসে পাবো। লাল সিং যুগ জিও। রিমোট জায়গায় এত ভালো অ্যারেঞ্জমেন্ট ভাবাই যায় না, বারবার আসতে ইচ্ছে করে এখানে।
পা রিপেয়ারিং করে করে আসতে হবে, প্রত্যেক 6 মাস অন্তর আসলে পা চেঞ্জ করতে হবে, হাঁটু চেঞ্জ করতে হবে। তারপর ডক্টর সন্তোষ কুমার, সস্তায় হাঁটু অপারেশন। এত কিছু বলো?